দেখা যাক কতদূর কি। তাহলে এখানে চলে আসি তাহলে আমরা এবার, বহুত গল্প হয়ে গেল আজকে। নাউনের ইউনিট ডাব্লিউপি এক্সামের জন্য নট দ্যাট সো মাচ ইম্পর্টেন্ট এগুলো, তবুও একবার করে পড়ে দিচ্ছি। ফ্র্যাকশন, ফ্র্যাকশন তো অঙ্কে থাকে, তো ইংরেজিতে আজকে আমরা ফ্র্যাকশন দেখে নিই। এখানে লেখা আছে ফ্র্যাকশন। ফ্র্যাকশনের যেটা উপরের জিনিসটা হয় ওটাকে বলে লব, বাংলায় নিচেটাকে হর বলে, তাই না? আর ইংরেজিতে কি বলে দেখো, নিউমেরেটর, ডিনোমিনেটর, ডিনোমিনেটর, DENOMINATOR, ঠিক আছে? উপরেরটা অংশ, নিচেরটা হচ্ছে টোটাল। উপরেরটা অংশ, নিচেটা হচ্ছে টোটাল, ঠিক আছে? এক নম্বরে বলছে 1/3 লেখা আছে ইউনিট ফ্র্যাকশন। হ্যাঁ, একটা থাকে না প্রপার ফ্র্যাকশন। আচ্ছা, 1/3 বলা যাবে না। এর এই জিনিসটা কীরকম ব্যাপারটা, যদি আগেরটা যদি সিঙ্গুলার থাকে পরেরটাও সিঙ্গুলার লিখতে হবে, ঠিক আছে? আগেরটা যদি প্লুরাল থাকে পরেরটাও প্লুরাল লিখতে হবে। 2/3, 1/3 ইজ কারেক্ট হিয়ার, 2/3 ইজ কারেক্ট হিয়ার। বুঝা গেল জিনিসটা? 1/3 কারেক্ট, 2/3 এটাও কিন্তু কারেক্ট। 2/3 বলা যাবে না, এটা প্লুরাল হলে পরেরটাও প্লুরাল হবে, এটা সিঙ্গুলার হলে পরেরটাও সিঙ্গুলার হবে। বোঝা গেল জিনিসটা? হুম হুম ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন মানে উপরে বড় থাকে। হ্যাঁ, 5/3 ঠিকই আছে, কোনো চাপ নেই। যে এইভাবে এটা কিন্তু রুলস মাঝে মধ্যে দিয়ে দেয়, ঠিক আছে? তখন খুঁজেই পাওয়া যায় না। তাহলে স্যার কি রুলসটা মনে থাকবে আমাদের, যে স্যার যদি 1 হয় তাহলে পরেরটা সিঙ্গুলার, 1/3 হোক 1/4 হোক যাই হোক, পরেরটা সিঙ্গুলারে লিখতে হবে। আর 1-এর যদি বেশি থাকে তাহলে পরেরটাকে আমাকে প্লুরালে লিখতে হবে। মিক্সড ফ্র্যাকশন তো প্লুরালেই থাকবে, কোনো চাপ নেই। বা সেখানে ফ্র্যাকশন দেওয়া আছে, এখানে চলে যাই। এবার এইটার রুলসটা কাজে লাগবে আমাদের। দিস ইজ কল্ড দ্য এরর অফ প্রক্সিমিটি। আচ্ছা, মোবাইলে একটা সেন্সার আছে, দিস ইজ কল্ড প্রক্সিমিটি সেন্সার, জানো কি তোমরা? আচ্ছা, এখানে ফোন করলে, ফোন যদি করি আমি আর এখানে নেই, মোবাইলের ডিসপ্লে লাইটটা অফ হয়ে যায়, ওটাকে বলে প্রক্সিমিটি সেন্সার। বা এখানে যদি সেন্সারের এখানে আঙুল দাও তাহলে ওটা বন্ধ হয়ে যাবে। তো প্রক্সিমিটি মানে কি বলে, কাছাকাছি, কাছের। তো ওটাই হলো ব্যাপার। এরর অফ প্রক্সিমিটি মানে বলা আছে একটা সেন্টেন্স লেখা আছে, একটা সেন্টেন্স লেখা আছে, তারপর প্রিপোজিশন দেওয়া আছে। একটা মানে সেন্টেন্স বলতে একটা সেন্টেন্সের নাউন দেওয়া আছে, তারপর প্রিপোজিশন দেওয়া আছে, তারপর অন্য একটা নাউন দেওয়া আছে, তারপর একটা ভার্ব দেওয়া আছে। তো ওই ভার্বটা কোন নাউনের জন্য বসবে, ওই ভার্বটা তোমার প্রথম কার নাউনের জন্য বসবে, প্রথম নাউনের জন্য। কেমন জিনিসটা স্যার একটু দেখিয়ে দিচ্ছি আমি, যে আমাদের ভার্ব কিসের জন্য বসবে, জন্য নাউন বা প্রোনাউনের জন্য। তো এখানে দেখো ব্যাপারটা, লাইনটা পড়ো, লেখা আছে দ্য অ্যাপেলস অফ সিমলা ইজ আর ডিলিশিয়াস। তাহলে এই ভার্ব যেটা আছে না, এই ভার্বটা কিন্তু তার জন্য স্যার কেন বসেনি, কারণ এখানে প্রিপোজিশন একটা আছে অফ, কি আছে অফ, আর অফের পরে যাই থাকুক ভার্বের আগে পর্যন্ত এটা বলা হয় অবজেক্টিভ কেস। মানে প্রিপোজিশন যদি থাকে না, প্রিপোজিশন তারপর বসে অবজেক্টিভ কেস, নাউন হোক বা প্রোনাউন হোক। তো এটা যদি অবজেক্টিভ কেস হয়, অবজেক্টিভ কেস কখনো কিন্তু ভার্ব নেয় না, তাহলে এই প্রিপোজিশনের পার্টটাকে আমি বাদ দিয়েও সেন্টেন্সটাকে বলতে পারি। তাহলে দ্য অ্যাপেলস, অ্যাপেলস তো প্লুরাল, সেই জন্য আর উইল বি দ্য কারেক্ট হেয়ার। বোঝা গেল জিনিসটা? এটাকে বলছি এরর অফ প্রক্সিমিটি। মানে কাছে যাকে পাচ্ছি ওটা তো সিঙ্গুলার, তখন আমরা ইজ দিয়ে দিতাম, ভুলে যেত আমাদের। ব্যাপারটা বোঝা গেল? যদি এরকম থাকে, এরকম যদি পাও কোথাও যে নাউন লেখা আছে, নাউনের পরে প্রিপোজিশন দেওয়া আছে, প্রিপোজিশন অন, টু, বাই, অ্যাসিস্ট বাই, এই সমস্ত জিনিসগুলো প্রিপোজিশন হয়। এরপরে যদি আবার নাউন দেওয়া থাকে, তো এটার কোনো ভাবার দরকারই নাই, এই নাউন যেটা আছে ওর জন্য ভার্বটা তোমরা নিয়ে নেবে। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব, এটা যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব, এটা আনকাউন্টেবল হলে সিঙ্গুলার ভার্ব। গট ইট? বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, নেক্সট দেওয়া আছে, এটা নাউন 1 নাউন 2 মানে আলাদা আলাদা নাউন, আলাদা আলাদা নাউন। এবার এইখানে আরেকটা রুলস লেখা আছে, দেখো যদি কি হয় আমাদের, প্রথমে একটা নাউন লেখা আছে, ওই নাউনটাই রিপিট হয়েছে। আমি যদি বলি টাউন আফটার টাউন,
টাউন আফটার টাউন। সেম নাউন রিপিট হচ্ছে না? তো সেম নাউন যদি রিপিট হয় তাহলে এই দুটো নাউনকে সিঙ্গুলারে রাখতে হবে। কিসে রাখতে হবে? সিঙ্গুলারে রাখতে হবে। আর এরপরে যেটা ভার্ব আছে না, ওটাকেও সিঙ্গুলার ভার্ব কিন্তু নিতে হবে। বোঝা গেল কি বললাম জিনিসটা? যদি সেম নাউন দুবার রিপিট হয়, পেজ আফটার পেজ, ডোর টু ডোর, ঠিক আছে, সিটি আফটার সিটি, এই সমস্ত জিনিসগুলো, তো সেম নাউন যদি দুবার রিপিট হয় তাহলে ওই নাউন দুটাকেই কিসে রাখতে হবে? সিঙ্গুলারে রাখতে হবে। আর ওর পরে ভাবটাও কেমন নিতে হবে? জিনিসটা সিঙ্গুলারে নিতে হবে, ঠিক আছে? দ্য অ্যাপেলস। আর প্রথমে রুলসটা কী পেলাম আমরা? প্রথমে রুলসটা পেলাম আমরা, যদি একটা নাউন থাকে তারপর প্রিপোজিশন থাকে, তারপর যদি আলাদা নাউন থাকে তাহলে প্রিপোজিশনের পার্টটা আমাদের দেখার দরকার নাই। ফার্স্টের যেটা নাউন তার জন্য আমাদের কি বসবে? ভাবটা কিন্তু বসবে। গট ইট? ফ্র্যাকশনের এটা দরকার নেই আমাদের, ডাব্লিউপির জন্য খুব নট দ্যাট সো মাচ ইম্পর্টেন্ট হিয়ার। যেগুলো কাজে জিনিস সেগুলো আমরা শেখাবো, বেশি শেখালে পাগল হয়ে যাবে। চলো আমি শুধুমাত্র ইম্পর্টেন্টগুলো এখান থেকে করাবো। এটা এখান থেকে করাবো না। চলো এখানে একটা রুলস লেখা আছে ছোট্টখাটো, এগুলো দেখে নেই। এটা পড়ে নেই। আরবিটারি ইউনিট। আরবিটারি ইউনিট মানে কি বলে? যেই জিনিসটা তোমার হচ্ছে কি হয়, মানে ধরে নেই আমরা, বুঝলি না, বাটি ভর্তি দুধ, হ্যাঁ, চামচ ভর্তি মধু, এই সমস্ত জিনিসগুলো, তো এগুলা কোনো অ্যাকচুয়াল কোনো ইউনিট নয়, মাপার কোনো ইউনিট নয়, আমরা ধরে নেই মুঠো ভর্তি চাল, এই সমস্ত জিনিসগুলো। তো এগুলো যদি সিঙ্গুলার করো তাহলে ফুল, সিঙ্গুলার করলে ফুল যোগ করতে হয়। যেমন স্পুন, FUL, ঠিক আছে, FUL। এটাকে যদি প্লুরাল করো, SPOONFULS, লাস্টে এসটা বসাতে হয়, এরকম না, SPOONFUL, স্পুনস ফুল না, স্পুন ফুলস, লাস্টে বসবে ওয়ার্ডটা। কোথায় বসবে? এসটা লাস্টে। লেখা আছে হ্যান্ডস ফুল, হ্যান্ডফুলস, হ্যান্ডফুলস অফ বুকস হ্যাজ বিন ক্যারিড, ঠিক আছে, লেখা আছে ওখানে। প্লুরাল তো ওটা তো তোমার প্লুরালে হ্যাভ দিলে ভালো হতো, এখানে রয়েছে। এবার লেখা আছে এখানে একটা উদাহরণ, অ্যামাউন্ট, ওয়েট, ডিস্টেন্স, হাইট, স্পিড, পিরিয়ড অফ টাইম 5000 রুপিস। ইউনাইটেড সেন্স হলে সিঙ্গুলার ভাব, প্লুরাল হলে, আর তোমার ডিভাইডেড সেন্স হলে প্লুরাল ভাব। লেখা আছে 5000 টাকা ইজ আর ডিভাইডেড, ভাগ করে দেওয়া হয়েছে, তার মানে এখানে আর নেব, ঠিক আছে। 5000 রুপিস ইজ আর সেভড, মানে সঞ্চয় করা হয়েছে, ইজ নেব। 10 কিলোমিটার্স অফ রাইস, 10 কিলোগ্রামস অফ রাইস ইজ পারচেসড, একসাথেই কেনা হবে সেজন্য ইজ, এরকম জিনিসগুলো থাকে, ঠিক আছে। আরও কিছু নাউনের নোট রয়েছে, ওগুলো আমরা থেকে পড়ব, যে পেনাকাল বই থেকে, ঠিক আছে, এতটুকু পড়ো এটা। তারপর হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, অ্যাডজেক্টিভ ইউজড এজ এ নাউন রিপ্রেজেন্টস এ ক্লাস। ভেরি গুড, এটা খুবই ইম্পর্ট্যান্ট রুলসটা আমাদের। যদি কোনো অ্যাডজেক্টিভ, আমি বললাম হি ইজ পোর, মানে কি বুঝলা তোমরা? গরিব। এবার এই অ্যাডজেক্টিভটাকে যদি নাউনের আকারে ব্যবহার করা হয়, নাউনের আকারে মানে কি স্যার? পোর। মানে ব্যাপারটা বলতে চাইছি তোমাকে যে গরিবদের সাহায্য করা দরকার, তখনকার আমরা কি লিখব?
এই যে অ্যাডজেক্টিভ যখন নাউনের আকারে ব্যবহার হবে এর আগে দা লাগাতে হবে, দা পোর, গরিবদের সাহায্য করা দরকার, ব্যাপারটা বুঝে গেল জিনিসটা। তো পোর মানে তো গরিব, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর এখানে যখন নাউন আকারে ব্যবহার হচ্ছে দা পোর লাগাবো, ঠিক আছে। আর এরপরে ভার্ব যেটা হবে ওটা প্লুরাল, এটা তো সিঙ্গুলার প্লুরাল একই জিনিস হয়, সেই জন্য আমরা ওটা শুডেই রাখলাম। দা পোর দিয়ে তাহলে মানে গরিবেরা, ব্যাপারটা বুঝে গেল জিনিসটা। কি বললাম, কোনো অ্যাডজেক্টিভ যখন আমাদের কি হবে, কোনো অ্যাডজেক্টিভ যখন আমাদের নাউন আকারে ব্যবহার হবে তখন ক্লাসকে বোঝায়, সম্পূর্ণ জাতিকে বোঝায়, সম্পূর্ণ জাতি। আমি বললাম ব্লাইন্ড, ব্লাইন্ড একটা অ্যাডজেক্টিভ না, আর আমি বললাম যে দ্য ব্লাইন্ড, দ্য ব্লাইন্ড মানে যারা অন্ধেরা, মানে অন্ধ রয়েছে যারা, তখন তোমাকে আর বসাতে হবে, মানে আর কি প্লুরাল ভাবটা বসাতে হবে। গট ইট? এটা কিন্তু কাজে দেবে। তাহলে এখানে কিছু কিছু নেওয়া দেখাচ্ছে, শি ইজ এ রিচ লেডি, এটা কোনো ভুল আছে? ধনী, একদম ঠিক আছে। তারপর 2 নম্বরটা, দ্য রিচ, রিচ ইজ হ্যাপি, হ্যাপি, হ্যাপি টুডে, কী লিখবো? এটা তো দা রিচ ঠিকই আছে, ইজ হবে না আর হবে, তাই না? পোর নাকি দা পোর, পোর্স নাকি পোর, কোনটা? পোর্স লেখা যাবে না, ঠিক আছে, দা পোর, দা পোর ইজ আর কোনটা? আর, এটা ভুল, ঠিক আছে। দ্য অনেস্ট, এটা বলা যাবে না কারণ এস দিয়ে দিয়েছে, হ্যাঁ, তা দ্য অনেস্ট হবে, দ্য অনেস্ট আর ফেস মেনি হার্ডেলস। সত্যি কথাটা, যারা সৎ ব্যক্তি থাকে না ওরা খুবই বেশি মানে আর কি ওদের মানে সমস্যার সম্মুখীন হতে হয়। এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের, ঠিক আছে। দ্য ওয়াইজ হ্যাজ নাকি হ্যাভ হবে? হ্যাভটা প্লুরাল, হ্যাজটা সিঙ্গুলার, বুঝা গেল? হ্যাভটা হচ্ছে তোমার প্লুরাল, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে দ্য ওয়াইজ হ্যাভ বিন কোয়াইট ইন দ্য গ্যাদারিং, ঠিক আছে, বোঝা গেল। সুপারফ্লুয়াস ও রিডান্ডেন্ট, এই সমস্ত টার্মগুলো আমরা ব্যবহার করি না, এগুলোকে বলে সুপারফ্লুয়াস টার্ম, ঠিক আছে। এগুলো সুপারফ্লুয়াস টার্ম। সুপারফ্লুয়াস মানে কি? বেশি দিয়ে দেওয়া। কেমন বেশি দিয়ে দেওয়া স্যার? আইডেন্টিক্যাল আর সেম একই জিনিস, এটা দুটো আমরা ব্যবহার করবো না, যে কোনো একটা বলতে হবে, ঠিক আছে। রেগুলার, হ্যাবিট মানেই তো রেগুলার, বলা যাবে না এটা, ঠিক আছে। এস্টিমেট, রাফ মানে মোটামুটি, এস্টিমেট মানেও মোটামুটি, তাহলে যে কোনো একটা বললেই হবে। টোটালি ডেড, ডেড মানে তো মরে গেছে, আবার টোটালি ডেড বলার কি আছে? সম্পূর্ণভাবে মরে গেছে এরকম কোনো ওয়ার্ড হয় না, ডেড মানেই একদম মৃত, ঠিক আছে। কমপ্লিটলি ফুল, ফুল মানেই তো তোমার কমপ্লিট হলো না, ফুল মানে তো ফুল। ইউজুয়ালি সেম, এটাও বলা যাবে না। সাডেন এক্সপ্লোজন, বাস্ট কোনো জিনিস হবে তো ওটা তো হঠাৎই হবে না, নাকি ধীরে ধীরে ফাটবে? হঠাৎই হবে। রেসপেক্টেড স্যার বলা যাবে না, স্যার মানেই তো রেসপেক্ট দেওয়া, রেসপেক্টেড বলা যাবে না, ঠিক আছে। ডায়েট, ডায়েট মানেই ওটা কন্ট্রোল করে নেওয়া, ব্যালেন্স, এখানে সুপারফ্লুয়াস হয়ে গেলো, অতিরিক্ত হয়ে গেলো। সারপ্রাইজ তো আনএক্সপেক্টেডই হবে না, সারপ্রাইজ তো আর তোমাকে বলে দেবে না, ঠিক আছে, সারপ্রাইজ তো তোমাকে আর বলে দেবে না। কনক্লুশন, ফাইনাল কনক্লুশন, কনক্লুশন মানেই তোমার লাস্টের দিকে, ডেস্টিনেশন মানেই গন্তব্যস্থল লাস্টে, ঠিক আছে। রিপিটেডলি সেম হবে না। সিরিজ, রেগুলার সিরিজ বলা যাবে না। ডিআর স্যার বলে যাবে না, আচ্ছা ডিআর মানে হচ্ছে কাছের, ডিআর স্যার আমরা বলে দেবো মাঝে মধ্যে, আচ্ছা স্যার মানে হচ্ছে ওকে রেসপেক্ট দেওয়া, আর ডিআর মানে হচ্ছে ধরুন কাছের বন্ধু টাইপের, তো একবার রেসপেক্টও দিচ্ছ ফের একবারও, বা চলতি ইংলিশে তাও ঠিক আছে, মানে বলি না আমরা এটা জেনারেল সেন্সে, যদি অ্যাকচুয়াল গ্রামার। সার্কেল, সার্কেল ফুল সার্কেল হাফ সার্কেল বলা যাবে না, এটা এটা এরকমই। সেমি সার্কেলও হয়, অর্ধেক, অর্ধবৃত্ত, ঠিক আছে। এগুলো ছাড়া দাও, এগুলো কোনো চাপ নেই। কাজিন ব্রাদার বলা যাবে না, ব্রাদার বলতে হবে না, এটা তোমাকে মানে কাজিন, কাজিন মানেই তোমার দু সম্পর্কের ভাই বোন, ঠিক আছে। মে আই আস্ক এ কোয়েশ্চেন, মে আই আস্ক, আস্ক মানেই তো কোয়েশ্চেন আছে না তোমার, দুটো জিনিস বলার দরকার নেই, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখানে চলে আসো এবার কি,
লেখা আছে নেম অফ, কিছু কিছু নাউন আছে এগুলো সিঙ্গুলারে হয়, কিছু কিছু নাউন আছে এগুলো কি হয়, সিঙ্গুলারে হয়। যেমন কি স্যার, নেম অফ ডিজিজ, রোগের নাম, যে কোনো রোগের নাম এটা কিসে হবে, সিঙ্গুলারে হবে, ঠিক আছে? কেমন, মিজেলস, মাম্পস, এইডস, রিকেটস, যে কোনো রোগের নাম এটা সিঙ্গুলারেই হবে। এটা দেখে এস আছে মানে প্লুরাল হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নাই, ঠিক আছে? এটা কিন্তু কিসে হবে, সিঙ্গুলার। তার মানে এরপরে ভার্বটাও কি নিতে হবে আমাদের, সিঙ্গুলার। লেখা আছে সাম সিঙ্গুলার নাউন্স এন্ডিং উইথ এস বা ইএস, কিছু কিছু সিঙ্গুলার নাউন আছে যাদের শেষে এস বা ইএস থাকে, তারপরে সিঙ্গুলার হেল্পিং ভার্ব বসে থাকে। যেমন রোগের নাম, মাম্পস, মিসেলস, রিকেটস, এইডস, এই সমস্ত জিনিসগুলো। 2 নম্বর লেখা আছে নেম অফ দ্য বুকস, বইয়ের নাম, যে কোনো বইয়ের নাম, এটা তো সিঙ্গুলারে হবে না, সে বইয়ের অনেকগুলো কপি থাকতে পারে, কিন্তু বইয়ের নামটা সিঙ্গুলারই হবে। যেমন অ্যারাবিয়ান নাইটস, কেউ দেখে বলতেই পারবে না যেটা সিঙ্গুলার হয়, কারণ ওটা নাম হয়। টেল অফ টু সিটিজ, এটাও বইয়ের নাম, জাটকা টেলস, এভলিউশন অফ স্পিসিস, ঠিক আছে, থ্রি মুস্কেটিয়ার্স, গুলিভার্স ট্রাভেলস, ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস তো দুটো ওয়ার্ড হয়েছে, ওর পরে যখন আমাদের আর আর ইজের মধ্যে পার্থক্য দেওয়া থাকবে তখন আমরা ইজটাকে মানে আর কি নিতে হবে। দেখে দুটো সাবজেক্ট মনে হচ্ছে আর দিয়ে দিব, ধরো ভুলে যাবে। টেলস ফ্রম শেক্সপিয়ার, এটাও কিন্তু এগুলো বইয়ের নাম হয়। তো এগুলো বইয়ের নামগুলো বারবার করে রিভিশন করে মনে রাখতে হবে আমাদের। এগুলো যদি থাকে সেন্টেন্স তাহলে উই হ্যাভ টু টেক সিঙ্গুলার ভার্ব। গট ইট? নাম্বার 3 লেখা আছে নেম অফ অর্গানাইজেশন, যে কোনো সংস্থা, যে কোনো সংস্থা হয়ে গেল দ্য ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড নেশনস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে, এগুলো সবগুলো সিঙ্গুলারে হবে। নেম অফ দ্য স্পোর্টস, খেলার নাম, যে কোনো খেলা সিঙ্গুলারে হবে, ওর পরে যত এস থাকুক, টেনিস, চেস, মার্বেলস, কার্ডস, বিলিয়ার্ডস, কার্ডস মানে যেটা তাস খেলে, ঠিক আছে, বিলিয়ার্ডস মানে তোমার যেটা ঘুরতে দেয় বল, ঠিক আছে না। নাম্বার 5 নেম অফ সাবজেক্ট, যে কোনো বিষয় যেটা পড়ার বিষয় আমাদের, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, এগুলো সবগুলো সিঙ্গুলারে হবে। অন্যান্য নিউজ, ইনিংস, সামন্স, সামন্স মানে কোর্টের ডাক হয়, কোর্ট যদি কাউকে আদেশ দেয় যে তোমাকে আসতে হবে তাহলে মানে আসতেই হবে, যতই বড় বীর পুরুষ হও, যত বড় নেতা মন্ত্রী হও, বা তোমার রিপ্রেজেন্টেটিভ কেউ গেল ধরে নাও, কোর্ট হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল, ঠিক আছে, বহুত পাওয়ারফুল, ওর কাছে বহুত পাওয়ার আছে। আইন তো আমাদের ওখান থেকে রেডি হয়ে আসে না। তাহলে বোঝা গেল জিনিসটা আমাদের কি কি, নেম অফ ডিজিজ, নেম অফ বুকস, নেম অফ অর্গানাইজেশনস, নেম অফ স্পোর্টস, নেম অফ সাবজেক্টস অ্যান্ড আদার, এগুলো সবগুলো সিঙ্গুলারে থাকে। এবার নিচের দিকে লেখা আছে দেখো, যে সাম প্লুরাল নাউন এন্ডিং উইথ এস, কিছু কিছু নাউন এগুলো অল টাইম প্লুরালেই থাকবে, এগুলোকে সিঙ্গুলার করা যাবে না, এসটা ছুটেই যে সিঙ্গুলার করব ওই ব্যবস্থা বিধি কিন্তু নেই, ঠিক আছে? সবসময় এরা কি থাকবে, প্লুরালেই থাকবে, শেষে এস থাকবে কিন্তু সবসময় এরা প্লুরালেই থাকবে। গরম লাগলে ফ্যানটা চালাতে পারো, কম আছে, আমাদের লাগছে একটু একটু করে, থাক লাগবে না। সাম প্লুরাল নাউন্স এন্ডিং উইথ এস বা ইএস, ইনস্ট্রুমেন্টস, যন্ত্রপাতি যেগুলো হয়, যেমন লেখা আছে সিজর্স, সিজর্স মানে যে জিনিসটার সেম আইডেন্টিটি বলা, সিজর্স মানে কাঁচি বলা হয়, তো কাঁচিকে যদি ছুটাই মিডিল বরাবর তো দুটো সেম পার্ট পাওয়া যাবে না একই রকম, তো ওই রকম জিনিসগুলো যেটাকে মাঝ বরাবর কাটলে একই দুটো পাওয়া যায়, ওগুলো সবসময় প্লুরালেই বসে। সিজর্স, স্পেকটেকলস মানে চশমা, গগলস মানে তো চশমা, সানগ্লাসেস, প্লাকার্স, প্লাকার্স মানে তুলা, ভুরু প্লাক কর বলে না, ভুরু প্লাক, এখান থেকে এসছে ওয়ার্ডটা তোমার, প্লাক মানে তুলে দেওয়া। গট ইট? দেখছো, ভুরু প্লাক করেছো কিন্তু এই জিনিসটা জানো না। টংস মানে চিমটা, আই গ্লাসেস, এগুলো সবসময় কিসে থাকবে, প্লুরালে থাকবে। বাইনোকুলার্স, বাইনোকুলার্স মানে হচ্ছে দূরবীন, বাইনোকুলার্স মানে হচ্ছে দূরবীন, দেখে না, দূরবীনে দেখেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো পাওয়া যায় দূরবীন। অ্যাক্সেসরি, যে সমস্ত জিনিসগুলো দুটো হয়, গ্লাভস ডবল হয় না, শুজ অল টাইম, জুতো যে শুজ, এটা তোমার অল টাইমে শুজই থাকবে, একটা ছুটি দেবো ওরকম, জুতো তো আমরা দুটাই পরি না, একটা থোড়ি পরি। চপ্পল, স্লিপার, সক্স, ইয়াররিংস, মোজা, ইয়াররিংস, বুটস, বুট জুতা রে, এই সমস্ত জিনিসগুলো সবসময় প্লুরালে থাকবে। ড্রেস আইটেমস, বিলো দ্য বেল্ট দেখা যাচ্ছে প্যান্টস, প্যান্টলুনস, জিন্স, ট্রাউজার্স, লেগিংস, এটা একটা আপনার ফেমাস ব্র্যান্ডিংও আছে, আছে না তোমার বড় টাউন এগুলোতে থাকে,
মাদারে আছে না? মাদারে কোথায় আছে? ওই জুডিওর ওখানে? না, স্টেশনে যাওয়ার সময় দেখা যায়। হ্যাঁ, ইয়েস, বিশাল ব্র্যান্ড, ঠিক আছে, বড় বড় ব্র্যান্ড থাকে, এদের হাজারো কোটি টাকার টার্ন ওভার, ঠিক আছে, বহুত দিমাগ লাগবে এইরকম জিনিস সিস্টেম চালাতে গেলে, বহুত দিমাগ লাগবে, বড় বড় ইনফাইনাইট। নাম্বার 4 লেখা আছে আদার। এই সমস্ত জিনিসগুলো সবসময় প্লুরালে থাকবে। থ্যাঙ্কস, কংগ্রাচুলেশনস, রিগার্ডস, অনার্স, কমপ্লিমেন্টস, সারাউন্ডিংস। সারাউন্ডিংস মানে চারপাশের পরিবেশ, কমপ্লিমেন্টস মানে কাউকে শাবাশি দেওয়া, প্রশংসা করা, ঠিক আছে। সারাউন্ডিংস, ঠিক আছে। অ্যাসেস, এম্বার্স, বিলঙ্গিংস, পার্টিকুলার্স, কন্টেন্টস, ঠিক আছে। ইনগ্রিডিয়েন্টস, এমেন্টস মানে সংশোধনী, রিফ্রেশমেন্টস মানে জলখাবার, রিফ্রেশমেন্টস বলে, রিকোয়ারমেন্টস, কাস্টমস, ঠিক আছে, প্রথা, রীতিনীতি। একটা কাস্টমস হয় তোমার তো ট্যাক্স হয়তো, কাস্টমস ডিউটি, কাস্টম ডিউটি। ইয়াররিংস কানের দুল রে, ম্যানার্স ভদ্রতা, সেভিংস মানে সঞ্চয়। অল টাইম এগুলো, এগুলো অল টাইম কী থাকবে? প্লুরালেই থাকবে এগুলো, এগুলো এস অল টাইম নেবে আর কি, বোঝা গেল জিনিসটা। কিছু কিছু নাউন আছে, নেক্সট চলে এই ওয়ার্ডটা রুলসে স্যার আমরা। কিছু কিছু নাউন আছে উইদাউট এস বাই ইয়েস, প্লুরাল কিন্তু ফেয়ার, প্লুরাল কিন্তু এদের শেষে এস বাই এস নাই। যেমন কি 1 নম্বরে পাবলিক, পুলিশ, ফিজেন্ট্রি, জেন্ট্রি, ভার্মিন, ইনফ্যান্ট্রি, ইলেক্টোরেট, ক্যাটেল, ক্যাভালরি, পিপল, ক্লার্জি। একদম মনে রাখবো, ঠিক আছে। পাবলিক, পুলিশ, জেন্ট্রি, ভার্মিন, ইনফ্যান্ট্রি, ইলেক্টোরেট, ক্যাটেল, ক্যাভালরি, পিপল, ক্লার্জি, ঠিক আছে। পুলিশ, পুলিশের ক্ষেত্রে ম্যাক্সিমাম সেন্সে তোমার প্লুরাল ভাব বসে যখন কাউকে অ্যারেস্ট করতে যাবে, আর ডিপার্টমেন্টের কিছু বোঝাবে সিঙ্গুলার বসে আর কি। 1 নম্বর দেওয়া রয়েছে দ্য পুলিশ হ্যাভ গ্যাদার্ড অ্যারাউন্ড, তাহলে জড়ো হয়েছে মানে অফিসাররা জড়ো হয়েছে, হ্যাভ। দ্য পুলিশ ইজ এস্টাবলিশ টু মেনটেন ল অ্যান্ড অর্ডার, পুলিশ তাহলে এখানে ইজ, ডিপার্টমেন্টের কথা বলতে চেয়েছে, বোঝা গেল জিনিসটা কি বললাম। চলো নেক্সট আমরা দেখে নেবো এখানে কি রয়েছে দেওয়া। অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন লাস্টে সাফিক্স যোগ করে তৈরি করা হয়, এটা আমরা আগেই জেনেছি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কিছু কিছু যেগুলো তৈরি হয় না, সেগুলো আমরা একটু দেখে নিই। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পর সবসময় সিঙ্গুলার হেল্পিং ভাব বসবে, এটা আমাদের মাথায় থাকার জিনিস। তো যেমন শেষে জিই আছে, যেমন এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন কী কী হয়? লাগেজ, ব্যাগেজ, হোমেজ, ড্যামেজ, ব্রোকেজ। হোমেজ মানে সম্মান, লাগেজ ব্যাগেজ তো তোমরা জানো, ড্যামেজ, ব্রোকেজ, ভাঙন, ঠিক আছে। আর ওয়াই, পোয়েট্রি, সিনারি, জুয়েলারি, ইমেজারি, এগুলো কখনো কিন্তু প্লুরাল হবে না। পোয়েট্রিস, সিনারিস, জুয়েলারিস এগুলো হয় না জিন্দগিতে, ওটা ইরোরে দেওয়া থাকে, ঠিক আছে। ওটা যদি দেওয়া থাকে ওরকম যদি পাও কোথাও, তার মানে ওই পার্টে ইরোর দাগিয়ে দিয়ে চলে আসবা, ঠিক আছে। পোয়েট্রি, সিনারি, জুয়েলারি। নেক্সট হচ্ছে আইএনজি দিয়ে, আইএনজি দিয়ে কি স্যার? স্মোকিং, ড্রিঙ্কিং, থিঙ্কিং, সিঙ্গিং, এগুলো ভার্বের মতো দেখতে হলেও এটা তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ছে, ঠিক আছে। আমি বললাম স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তো ওখানে তো ওটা তোমার ভার্ব আকারে কাজ করছে না, ওখানে তোমার নাউন আকারে কাজ করছে। লিখে দিচ্ছি সেন্টেন্সটা, স্মোকিং ইজ ফাটাফাট লিখলাম। তো এটা হচ্ছে তোমার এখানে কি কি আকারে কাজ করছে? এটা নাউন আকারে কাজ করছে। আর কেমন নাউন? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, গট ইট। তারপর টিএইচ লেখা আছে, টিএইচ দিয়ে যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, হেলথ, ওয়েলথ, লেন্থ, ব্রেথ, হাইট, ট্রুথ, ঠিক আছে। আর টিওয়াই দিয়ে পোভার্টি, ক্রুয়েলটি, রিয়েলিটি, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। আর একটা জিনিস মনে বলছিলাম যে লাইয়ের আগে এ বসে আর ট্রুথের আগে TRUTH, ট্রুথের আগে দা বসে, বলেছিলাম মনে হয়। এই জিনিসটা মনে রাখবা ছোট্ট করে, দেখি আর থাকছে কিনা। ও এখানে রয়েছে,